নমস্কার বন্ধুরা, আদ্যার সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিউলির ডাল আর তার সঙ্গে শুকনো আলু পোস্ত। আজকে নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সমান। দেখো আমি রান্না কিভাবে করছি, তাহলে চলো সবাই। বন্ধুরা, প্রথমেই চলে এসেছি বিউলির ডালে। এই দেখো, এটা সাদা বিউলির ডাল। এটা আমি কয়েক ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসারে দুটো সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছি এইভাবে। দেখো, এদিকে দেখো বন্ধুরা, এবার গ্যাসে দেখো কড়াই জল ফুটছে। আমি প্রথমে এখানে একটু আগে হলুদ দিলাম অল্প করে, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেখো বিউলির ডালগুলো এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো ডালটা কিভাবে ফুটছে। আগে ডালটা ভালোভাবে এই জলটায় ফুটতে দেবে, তারপর দেখো এর মধ্যে আমি কি মশলা দিচ্ছি। দেখো কি মশলা আমি ডালের মধ্যে ব্যবহার করব। এর মধ্যে আছে আদা আর মৌরি বাটা, দুটো একসঙ্গে আমি শিলে একটু বেটে নিয়েছি। এইখানে এই মশলাটা ডালে দিচ্ছি। যখন ফুটবে তখনই এটা দেবে তোমরা। বন্ধুরা, এখানে আমি 250 মতন বিউলির ডাল নিয়েছি আর কি, তোমরা তোমাদের মতো নেবে। বন্ধুরা, ডালটা এই অবস্থায় এসছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। প্রথমে একটু ঘি দিচ্ছি। দেখো 1 চামচের মতন ঘি দিলাম এই তেলটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর তেজপাতা। আর দিচ্ছি হিং। দেখো হিং দিচ্ছি, হিংটা দেওয়া দরকার আছে অবশ্যই, তাই একটু হিং দিলাম। ডালটা সাঁতলাবার আগে ডালটায় আমি একটু কাঁটা দিয়ে নিয়েছি, আর ডালটায় হলুদের পরিমাণ একটু কম দিলেই ভালো হয়, তাই আমি একটু কমই দিয়েছি এই ডালে। দেখো সাঁতলেই নিচ্ছি। এই ডাল কিন্তু একটু সামান্য ঘন, একটু পাতলা মতন হয়। তোমরা নিরামিষ দিনেই রান্না করে দেখো, ভালোই লাগবে। সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমার চ্যানেলে তোমরা। বন্ধুরা দেখো, পরিমাণ মতন আমি আজকে আলু পোস্তর এই রান্নাতে এই আলু নিয়েছি আর কি, ভাপিয়ে নিয়েছি। একটু সামান্য কড়াই জল দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুটাকে এইভাবে জল ঝরিয়ে নেবে। তারপরে আমি এই আলুটাকে মাখাবো। দেখো পোস্ত, এই পোস্তটা
আমি বেটেছি 5-7টা ছোটো বড়ো শুকনো লঙ্কা দিয়ে আমি আজকে পোস্তটা বেটেছি। পোস্তটা একটু বেশিই লাগে পোস্তটা, আর শুকনো লঙ্কা দিয়ে এই পোস্তটা করলে ভালো হয়, একটু ঝাল ভাব আসলে ভালো হয়, সেই জন্য আর পোস্তটা খুব মিহি করিনি, আধ বাটা এরকম। দেখো পোস্তটা এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটু কিশমিশ বাটা, একটু কাজু বাদাম বাটা, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে মাখিয়ে নেব, দেখো আস্তে আস্তে নিয়ে একটু সামান্য রাখবো, আলুটা মাখিয়ে নিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। বন্ধুরা এবার দেখো এই কড়াতে আমি পরিমাণ মতন অল্প জল নিয়েছি, কেননা বেশি জল নিইনি, কারণ আলুটা তো আমি ভাপিয়েই রেখেছিলাম, সেই জন্য। এবার জলটাকে ফুটতে দিতে হবে আর কি। এই ফুটতে ফুটতে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করছি, সামান্য। আর দেখো নুনটা দিয়ে দিচ্ছি জলে। আলুটা কিন্তু একটু মাখিয়ে রাখবেন, আমি যেভাবে মাখালাম ওইভাবে মাখিয়ে আলুটা সামান্য একটুক্ষণ রাখতে হবে। জলটার মধ্যে নুন হলুদটা আমি একটু নাড়াচাড়া করতে করতে জলটা ফুটে গেল। আমি এই সময় এই যে মাখানো আছে, মাখিয়ে রেখেছিলাম একটু আগে আলুটা, এইবারে এর মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখো মাখিয়ে নিলে দেখবে তোমরা রান্না করে আলু পোস্তটা একটু টেস্ট আসবে। আর আজকের এই আলু পোস্তে আমি সর্ষের তেল ব্যবহার করব একদম এই রান্নার শেষে কিছুক্ষণ আগে, কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। এবার ভালোভাবে ফুটতে দিতে হবে, আর জলটাকে আস্তে আস্তে শুকিয়ে আনতে হবে আলু পোস্তের মধ্যে। বন্ধুরা পোস্তটা হয়ে আসছে, এই সময় সর্ষের তেল দিয়ে দেবো। দেখো কাঁচা সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে নাড়তে নাড়তে এটাকে ড্রাই করতে হবে পোস্তটাকে। আস্তে আস্তে ড্রাই করতে হবে। বন্ধুরা ভীষণ গরম পড়েছে, তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকবে, শরীরের দিকে খেয়াল রাখবে। আবারও কোনো নতুন রান্না নিয়ে চলে আসবে তোমাদের সমাধি। আমি যেমন করলাম তোমরা আমার মতন এরকম রান্না করে দেখবে, ভালোই লাগে খেতে নিরামিষ দিনে। আস্তে আস্তে ভালোভাবে ফুটতে দিতে হবে 5-10 মিনিট, আর জলটাকে শুকিয়ে আনতে হবে আস্তে আস্তে। আর বন্ধুরা আজকে যে আমি কলাইয়ের ডাল, এই যে বিউলির ডাল আমি মানে রান্না করেছি, সাদা যে বিউলির ডাল আমি রান্না করেছি, অনেকে তাকে কলাইয়ের ডালও বলে। বন্ধুরা দেখো কিভাবে জলটাকে শুকিয়ে আনছি আমি, জল ভাব এর মধ্যে রাখাই যাবে না এই পোস্তটার মধ্যে। যতক্ষণ না শুকনো হবে, ড্রাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলু পোস্তটা একদম নাড়িয়ে যেতে হবে। পুরা রেডি কলাইয়ের ডাল, শুকনো আলু পোস্ত। তোমরা এই গরমের দিনে এই কলাইয়ের ডাল করে খাবে, শরীর খুব ঠান্ডা রাখে এই ডাল এই গরমে। আর করে আমায় জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। সবাই ভালো থাকবে।